এই কোরবানি বিধান শুধুমাত্র আমাদের জন্য নয়, বরং এতে পূর্বে আল্লাহ তাআলা বলছেন যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীর যুগে কোরবানি বিধান রেখেছিলেন। আমরা জানি যে কোরবানি ফরজ নয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর যুগে এই কোরবানি বিধানকে রেখেছিলেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলছেন যে আমি এই বিধানকে প্রত্যেক নবীর যুগে রেখেছিলাম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ নবীর উম্মত হিসেবে আমরা এই কোরবানি বিধানকে পেয়েছি। আমাদের মন মানসিকতা এমন যে কোরবানি আমরা মনে করি ঠিক আছে ছিল প্রত্যেক নবীর যুগে, আমাদের নবীতে রয়েছে, আমাদের উম্মতে রয়েছে, আমাদের সমাজে কোরবানির বিধান চালু রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরবানির সিজন আসলে একটা মোটা অঙ্কের পশু ক্রয় করা এবং সামাজিক অনুশীলন বা একটা দায়িত্ব বা লোক দেখানি, এরকম একটা মনোভাব নিয়ে, এরকম একটা চিন্তাধারা নিয়ে আমরা এই কোরবানি করে থাকি। কিন্তু কোরবানি থেকে আমরা যে কি শিক্ষা পেতে পারি, কোরবানি থেকে আমরা কি শিক্ষা নিব, কোরবানি কিসের জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান কেন রেখেছেন, শুধু এই যুগে নয় প্রত্যেক নবীর যুগে কোরবানির বিধান রেখেছিলেন, কেন রেখেছিলেন, এই বিষয়ে আমরা তলিয়ে রাখার চেষ্টা করি না। কোরবানি আসলে বিভিন্ন জুমা খুতবা জালসা জুলুসের মাধ্যমে আমরা কোরবানির বিধান, হুকুম, আহকাম এ নিয়ে আলোচনা করে শেষ হয়ে যায় 2-3 সপ্তাহ। কিন্তু কোরবানি থেকে আসলে আমরা কি পেতে পারি, কোরবানি আমাদেরকে কি দিল, কোরবানি থেকে আমরা কি নিব, এই বিষয়ে কোনো মানুষের ধ্যান ধারণা নেই। আমি ছোট ছোট করে 2-3টে কথা বলবো যে আসলে কোরবানি থেকে আমরা কি পেতে পারি বা আমরা কি পাবো, আমরা কোরবানি থেকে কি শিক্ষা নিতে পারি, ছোট ছোট করে বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমি বলবো কোরবানি থেকে আমরা সর্বপ্রথম যেটা নিতে পারি, যে শিক্ষা আমাদেরকে দেয়, সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়তের শুদ্ধতা। মনে রাখবেন কোরবানির মৌসুম আসলেই সামাজিক প্রথা হিসেবে, একটা দায়িত্ব হিসেবে বা লোক দেখানো, লোকে কোরবানি না দিলে মানুষ কি বলবে, মানুষের চোখে একটা কেমন একটা কিন্তু ভাব থেকে থাকে, অথবা কোনো মানুষের এমন ধ্যান ধারণা থাকে, এমন নিয়ত থাকে যে সমাজের সবথেকে উন্নত মানের দামি পশু ক্রয় করা এবং সে অনুযায়ী কোরবানি করার সময় একটা প্রভাব ঘটবে, একটা সুনাম, একটু খ্যাতি অর্জন হবে, এই রকম মনোভাব নিয়ে অথবা এই রকম অশুদ্ধ নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, তার কোরবানি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো কিছু পৌঁছাবে না। কোনো মানুষের যাতে নিয়তটা গড়বড় হয়ে যায়, শুধু কোরবানি নয় প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে নিয়তটা যাতে নড়বড় হয়ে যায়, নিয়তটা যাতে অশুদ্ধ হয়ে যায়, নিয়তটা যদি খারাপ হয়ে যায়, 3 কোটি টাকা দামে পশু ক্রয় করে কোরবানি দেবেন, সেই কোরবানি আল্লাহ নিকটে কানা করে মূল্য পাবেন না। নিয়ত যদি আপনার পাকাপোক্ত থাকে, পরিপক্কতা থাকে, নিয়ত যদি বিশুদ্ধ হয় একমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামান্দির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার জন্য, এমন বিশুদ্ধ নিয়ত নিয়ে আপনি যদি কোরবানি করি আর ওই কোরবানির পশু যদি 3000 টাকা দাম হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে গ্রহণ করবেন। এটা হচ্ছে নিয়ত, বিশুদ্ধ নিয়ত। যে কোনো ইবাদত কবুলের ক্ষেত্রে সর্বপ্রথম অপরিহার্য যে বিষয়, সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিনিয়া, প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়তের ওপরে, প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভরশীল। এবং ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক কর্ম তার কাজের ওপরে তার প্রতিফল দেওয়া হয়। তাহলে প্রত্যেক কর্ম নিয়তের ওপরে নির্ভরশীল এবং প্রত্যেক কাজের প্রতিদান তার কাজ অনুযায়ী দেওয়া হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সফর করে, যদি কোনো ব্যক্তি দুনিয়া কামানোর উদ্দেশ্যে সফর করে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে সে দুনিয়াতে অর্থ সম্পদ, প্রাচুর্য, ধন দৌলত সে কামাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসিবুহা, তাকে সেটা দেওয়া হবে। অথবা আবার এভাবে কাটালে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা আউ ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ যদি এই নিয়ত রাখে যে পৃথিবীতে কোনো নারীর জন্য, কোনো মহিলার জন্য সে হিজরত করে বিবাহের জন্য, ওই ব্যক্তি সেটাই পাবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, ওই ব্যক্তি যেই নিয়ত নিয়ে হিজরত করবে তার কাজ সম্পন্ন হবে সেই নিয়ত অনুযায়ী। অতএব আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে, আমাদের নিয়তটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। যেই কোরবানি, যেই ইবাদত বন্দেগি আমরা করব, সেই ইবাদত, সেই আমল, সেই কোরবানি
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস হতে হবে। এই নিয়তের পাশাপাশি আরেকটা জিনিস ঢুকবে, সেটা হচ্ছে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত হবে। বিশুদ্ধ নিয়তের পাশাপাশি সেটা হচ্ছে ইবাদত হবে নিঃশর্তভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে এই ইবাদতের মাধ্যমে কোনো ধরনের লোক দেখানি বা রিয়ার নাচ যেন ঢুকে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি ইবাদত করলো, কোনো ব্যক্তি একটা ইবাদত করলো এবং সেই ইবাদতে যদি শিরক মিশ্রিত হয়ে যায় বা লোক দেখানো ঢুকে যায়, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিকে এবং তার ইবাদত দুজনকে তার অবস্থাতে ছেড়ে দেই। মানে আপনি কত কোটি টাকা দামের পশু ক্রয় করে কুরবানি করলেন, এই বিষয়ে আর আল্লাহ আপনার থেকে দেখবেন না, যত নিয়তটা গ্রহণ করলে হয়ে যায় বা রিয়ার নাচ চলে আসে, অথবা ইবাদতের মধ্যে যদি কোনো রকমের কোনো ধরনের শিরক মিশ্রিত হয়ে যায়। শিরক মিশ্রিত ইবাদত নিয়ে আল্লাহর সামনে মোলাকাত করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। অতএব শোনো, তোমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মোলাকাত করতে চাও, তোমরা যারা ইচ্ছুক, তোমরা যা ইচ্ছা পোষণ করো, তোমরা যারা মনে করো যে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হব, ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন আমল করে সৎ আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ওই ইবাদতের মাধ্যমে কোনো রকম যেন শিরক মিশ্রিত হয়ে না যায়। তাহলে কোরবানির জন্য সর্বপ্রথম আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত, এবং বিশুদ্ধ নিয়তের পাশাপাশি সেটা হচ্ছে ইবাদতের শুদ্ধতা। অর্থাৎ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য খাস, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে বিশুদ্ধ নিয়ত, নিয়তের পাশাপাশি হচ্ছে ইবাদত আল্লাহর জন্য খাস। তাহলে 1 নম্বর আমরা এটা নিতে পারি। 2 নম্বরে কোরবানি সম্পর্কে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। একজন সাধারণ মানুষে তার ব্যক্তি জীবনে হাজার উদ্দেশ্য থাকতে পারে, শত শত উদ্দেশ্য থাকতে পারে, লক্ষ লক্ষ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু একজন প্রকৃত মুমিনের উদ্দেশ্য থাকবে একটাই, টার্গেট হবে একটাই, পথ হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি প্রদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করা। কোরবানি থেকে আমরা এই ভয় নিতে পারবো, তাকওয়া নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারংবার বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ইমানদারদেরকে সম্বোধন করে একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। যদি কোনো সাধারণ মানুষকে বলতো ইয়া আইয়ুহান নাস ইত্তাকিল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে ওখানে বোঝা যেত যেন মানুষকে উদ্দেশ্য করে আল্লাহকে ভয় করতে বলছে। কিন্তু কোরআনে বেশিরভাগ জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, মুমিনের কথা বলার পরে আল্লাহকে ভয় করতে বলেছেন। তার মানে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ভয় করতে পারে, সেটা হচ্ছে মুমিন, যারা ঈমানদার। এই জন্যই মুমিনদেরকে টার্গেট করে আবার তিনি অনেক জায়গাতে কোরআনে বলেছেন, হে মুমিনগণ তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, যেইভাবে আল্লাহকে ভয় করতে পারো, যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চান তাকে ভয় করার জন্য, সেইভাবে তোমরা ভয় করো। কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। এবং ইবাদত কবুলের জন্য আল্লাহর ভয় একটা বড় অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ। একজন মুমিন পৃথিবীতে এমন কোনো কাজ করতে পারে না যে কাজের পেছনে আল্লাহকে ভয় করতে পারে না। আল্লাহকে ভয় না করলে পৃথিবীর যে কোনো পাপের কাজ আপনার পক্ষে সহজ হয়ে যাবে, কঠিন মনে হবে না। আল্লাহকে যদি প্রকৃতভাবে ভয় করতে পারেন, আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, একদম ঘন রাত্রি অন্ধকারে একাকী নিরালায় চলে গেলেন, আপনি একা আছেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখছে না, আপনি আছেন, আপনার মোবাইল আছে, আর পৃথিবীর আপনার দ্বিতীয় কেউ, একটা পশু প্রাণী, একটা পিঁপড়ে পর্যন্ত আপনাকে দেখছে না। এইখানে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, ওখানে আপনার গুনাহ করার আর কোনো পরিকল্পনা আসবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই জন্য মুমিনের জীবনে মূল টার্গেট একটাই পথ হবে, সেটা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। কোরবানি থেকে আমরা শিখে নিতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ভয় সম্পর্কে, অর্থাৎ আমরা বেশ যখন খুব ছোট ছিলাম বা আগেকার মানুষরা বলতেন যে যেই পশুর লোম যত ঘন হবে, যত বেশি হবে, এমন একটা পশু আমাদেরকে কিনতে হবে। কেন? কারণ হচ্ছে একটা পশু তার যত ঘন, যত বেশি লোম থাকবে, তত বেশি নেকির অধিকারী হয়ে যাবে না। এটা হাদিসে নামে জালিয়াতি, হাদিস সঠিক নয়। কারণ এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, এই খণ্ডন করা চাই বিষয়টাকে। তৎকালীন কাফের মুশরিকরা
যখন তারা দেবদেবীর নামে কুরবানি করত, তখন কুরবানি কিছু অংশ, ওই পশুর কিছু অংশ রক্ত বা কিছু মাংস বা হাড় হাড্ডি তারা কাবার গৃহের উপর দিকে ছুড়ে দিত, লেপন করতো দেওয়ালে। এই বিষয়টাকে খণ্ডন করে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কোরবানির তোমাদের পশুর মধ্যে কোনো কিছু আমার কাছে আসে না, না রক্ত আছে, না হাড় হাড্ডি আছে, না মাংস আছে, না কোনো আছে, যেটা আছে সেটা হচ্ছে তাকওয়া। একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছে, কিন্তু তার ভিতরে কোনো ধরনের ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে এখনও সঞ্চারিত হয়নি, সৃষ্টি হয়নি, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না। পরিষ্কার কথা। কেন? আল্লাহ বলছেন তোমাদের কোরবানির কোনো পশুর কোনো অংশ আমার কাছে আসে না, আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তাহলে আল্লাহর ভয় অর্জন করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সমস্ত কিছু আল্লাহর নিদর্শন। এই কোরবানির পশু আমাদের জন্য নিদর্শন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার নিদর্শন সময়ের সম্মান করে, জেনে রাখো তার ভয় হচ্ছে অন্তরের ভয়, ওই ব্যক্তি প্রকৃতভাবে আমাকে ভয় করে। আল্লাহর ভয় যে একমাত্র ইবাদত কবুল হয়, তার একটা আয়াত আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি, যেখানে হাবিল কাবিলের ঘটনা আমরা সকলে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতুলা আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাবিলা মিনাল আখির। আল্লাহ বলছেন হে নবী, তুমি ওই আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের কথা মানুষকে প্রচার করে শোনাও, বলো তাদেরকে, শোনাও তাদেরকে ঘটনা, শুনে দাও যে যখন তারা দুজনেই কোরবানি করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে একজনের কোরবানি কবুল করলেন এবং একজনের পক্ষ থেকে কোরবানি কবুল করা হলো না। এখন কাবিলের কোরবানি কবুল হলো না। এখন যার কোরবানি কবুল করা হলো না সে কি বলছে লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা তার আর সহ্য করতে পারলো না, অবশেষে বলছে আমি তোমাকে হত্যা করবো, আমার কোরবানি কবুল হলো না। তখন হাবিল বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। তাহলে যারা তাকওয়া অবলম্বন করে, আমরা যারা প্রকৃতভাবে আল্লাহকে একটু হলে যারা ভয় করতে পারি, আমাদের ইবাদত কবুল হবে, এটা আমরা আশাবাদী। কারণ এই আয়াতটার সবথেকে বড় দলিল। এজন্য কোরবানি থেকে আমরা দ্বিতীয় নম্বরে যেটা নিতে পারি সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কোরবানি আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে শেখায়। কোরবানি থেকে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, এরপরে কোরবানি থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি, যে শিক্ষাটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে ত্যাগ করার মানসিকতা তৈরি করা। ত্যাগ করার মানসিকতা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামান্দির জন্য কোনো কিছু ত্যাগ করা, আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করা, এটা ঈমানের পরিচয়। একজন প্রকৃত মুমিনের পরিচয় যে ওই ব্যক্তি তার জীবনে, তার জীবন হোক, তার অর্থ সম্পদ হোক, তার ধন সম্পদ হোক, তার জীবন হোক, তার সময় হোক, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করে দেয়, ত্যাগ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মর্মে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেছেন এবং মানুষদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ এমনও আছে, মানুষদের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ এমনও আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজা করার জন্য, রাজি করার জন্য তাদের নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, নিজের প্রাণটাকে পর্যন্ত উৎসর্গ করে দেয়। কোরবানি আমাদেরকে ত্যাগ করতে শেখায়। কোরবানি আমাদেরকে ত্যাগ করতে শিক্ষা দেয়। যেমনটা ত্যাগ করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি দেওয়ার মাধ্যমে। পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যেই নবী তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করেনি, ত্যাগ করেনি। প্রত্যেকটা নবী পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ব্যতিক্রম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। একজন নবী যার 80-90 বছর বয়স পর্যন্ত কোনো সন্তানাদি নেই, ইব্রাহিম আলাইহিস সালাম অনবরত দোয়া করেই যাচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছেন। 80-90 বছর বয়স, তখনও সন্তান হয়নি। পরে শেষে আল্লাহ বলছেন আমি তাকে সুসংবাদ দিলাম একটা সুসন্তান এবং ধৈর্যশীল ব্যক্তির। সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই দেখেন ত্যাগ কাকে বলে। কোরবানি আমাদেরকে ত্যাগ কীভাবে শিক্ষা দেয়। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি, যে সন্তান এবং মা তাকে ওই দূরে মরুভূমিতে রেখে দিয়ে আসতে হবে। কোনো দ্বিধাবোধ করলেন না, সংকুচিত করলেন না, কোনো ধরনের প্রশ্ন তৈরি করার মতো পজিশন তৈরি করলেন না, আল্লাহকে যে কোনো প্রশ্ন করবেন এমন মানসিকতা তৈরি করলেন না। নির্দেশ হলো তাকে রেখে দিয়ে আসলেন এমন এক জায়গাতে, জনমানবহীন এলাকায়, যেখানে দূর দূর পর্যন্ত মানুষের কোনো পদচিহ্ন নেই,
খাদ্য খাবার নেই, পানি নেই, গাছ নেই, ঘর নেই, বাড়ি নেই, খাদ্য খাবার সংগ্রহ করে নেই, কিছুই নেই। এমন এক জনমানবহীন এলাকায় দূর প্রান্তে তার ফুটফুটে সন্তান নবজাতক শিশু, মাত্র কয়েকদিন হয়েছে ভূমিষ্ঠ হওয়া, তার মা মানে হাজরা আলাইহিস সালামকে এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে দিয়ে আসলেন, সেখান থেকে চলে গেছেন। বহু বছর কোনো খোঁজ খবর নেই, খবরই পাওয়া যায় না তার ইব্রাহিম সালামের। কয়েক বছর পর ফিরে আসলেন। একটু চিন্তা করুন তো, আমাদের সন্তান কত মায়াবী জিনিস, সন্তানকে আমরা কতটা ভালোবাসি। যাদের সন্তান নেই তারা যেন সন্তানের মর্ম, দীর্ঘদিন চেষ্টা করার পর যাদের সন্তান হয় তারা যেন সন্তানের খুশি কথাটা। ইব্রাহিম সালাম সন্তান হওয়ার পরে চলে গেছিলেন, সে 5 বছর 6 বছর 7 বছর পর ফিরে আসছেন। এসে কী মনে হচ্ছে আদর করবে? কী মনে হচ্ছে হাদিয়া নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে, খেলসানি নিয়ে এসেছে, বিভিন্ন ধরনের জামা কাপড় খাবার দাবার নিয়ে এসেছে? না, এসে তার স্ত্রীকে বলছেন, শোনো, ছেলেকে সাজিয়ে দাও, আল্লাহর জন্য কোরবানি করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাজিয়ে দেওয়া হলো। ইসমাইল সালামকে নিয়ে চলে গেলেন কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন, তিনি জানতে পারছেন না যে ইসমাইল সালাম জবাই হয়ে যাবে। তিনি নিশ্চিত যে আমি আমার সন্তানকে জবাই করব। এই যে আল্লাহর নির্দেশ হওয়ার সাথে সাথে যে আল্লাহর জন্য ত্যাগ। তারপর আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম সালামকে ডেকে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্ত রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে বাস্তবায়ন করে দেখিয়েছো। যতক্ষণ পর্যন্ত দুম্বা জবাই না হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি একবারে নিশ্চিত যে আমি আমার সন্তানকে জবাই করব। তাহলে এটা ত্যাগ নয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরান 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে একনিষ্ঠতাভাবে অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণের কথা বলছেন। অন্যত্র আল্লাহ বলছেন, রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করার কথা আল্লাহ বলছেন। এই যে ত্যাগের বিনিময়ে আল্লাহকে পাওয়া যাবে। ত্যাগ ছাড়া কোনোভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন না। ইসলামের জন্য, আল্লাহর জন্য আপনি কি ত্যাগ করেছেন বলতে পারবেন? আপনি নিজের সময় থেকে, নিজের হায়াত থেকে আপনি 5টা মিনিট আল্লাহর জন্য ত্যাগ করেছেন? দিন ইলম শিক্ষার জন্য 1টা 2টা বছর, 5 বছর, 10 বছর ইলম শিক্ষা করার জন্য আল্লাহর জন্য যে নিজের জীবন থেকে কিছু ত্যাগ করেছেন, তার সফলতা আসবে কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ করা, এর মন মানসিকতা তৈরি করা প্রত্যেকটা মোমেনের এটা নীতি, মোমেনের পরিচয়, ইমানদারের পরিচয়। কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ করতে হবে। ত্যাগ ছাড়া কোনোভাবে সফলতা অর্জন করা যাবে না। আপনি যদি সফল হতে চান, পরকালীন জীবনে সফল, তাহলে এই জীবন আপনাকে কিছু না কিছু আপনার প্রিয় বস্তুকে ত্যাগ করতে হবে। তাহলে কুরবানি থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামান্দির জন্য নিজের জীবন থেকে কিছু আল্লাহর রাস্তায় ত্যাগ করা। তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এরপর কোরবানি থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, 4 নম্বরের শিক্ষা, সেটা হচ্ছে নিজের সবটুকু প্রিয় বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেওয়া। আপনি নিজের জীবনে যেটা সবথেকে বেশি ভালোবাসেন, নিজের জীবনে সবথেকে উত্তম যে নিজের জন্য মনে করেন, নিজের সবথেকে প্রিয় বস্তু যেটা মনে করেন, সেটা আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহকে কাছে পেতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা পেতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের 100তে 100 ভালোবাসা পেতে গেলে আমার আপনার জীবনের সবথেকে প্রিয়তম যে বস্তু সেটা আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও। নিজের প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত উৎসর্গ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই নেকি কামাতে পারবেন না। পুণ্য কামানো কোনো প্রশ্নই আসে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের যেটা প্রিয়, তোমাদের যেটা প্রাণপ্রিয় জিনিস, তোমাদের কাছে সর্বাধিক পছন্দের যেটা জিনিস, তোমাদের কাছে সবথেকে ভালোবাসা যেটা পাত্র, যতক্ষণ পর্যন্ত সেই জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, কোনোভাবেই পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
তোমরা নিজেরা যেটাকে ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত ওই ভালোবাসা, ওই প্রিয়, ওই প্রাণপ্রিয় জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ না করবেন, ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবেন না। সকল সাহাবে কেরাম এই আয়াতটা অবতীর্ণ হওয়ার সাথে সাথে এমন কোনো সাহাবে বাকি ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে কোনো কিছু দান করেনি। প্রত্যেকটা সাহাবে চিন্তা করতেন, মানে বিপদ, তারা নিজে থেকে বিপদ মনে করতেন, বিপদগ্রস্ত মনে করতেন। এখনও পর্যন্ত দান করতে পারলাম না, আমার প্রিয় এটা, আমার প্রিয় ওটা, এখনও পর্যন্ত দান করতে পারলাম না। এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে প্রত্যেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের প্রিয় বস্তুকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করলেন, দান করলেন। আবু তালহা একজন সাহাবী, তিনি চিন্তা করছেন আমার কাছে প্রিয় কী হতে পারে। অনেক চিন্তা ভাবনা করে দিলেন যে মসজিদে নববীর সামনে একটা বিশাল খেজুরের বাগান ছিল, শত শত গাছ ছিল। তিনি চিন্তা করে এক পর্যায়ে তিনি ফয়সলা করলেন যে এটা হচ্ছে আমার কাছে প্রিয়। এবং ওই খেজুরের বাগানে একটা কুঁয়ো ছিল, সদ্য কুঁয়া, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, খেজুর খেতেন এবং ওই আবু তালহার প্রশংসা করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই আয়াত, ছোট্ট একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবে, খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে, পুণ্য ভালো অর্জন করতে পারবে না। বিশাল একটা বাগান যেখানে শত শত খেজুরের গাছ, সমস্ত ওই গোটা বাগানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাহলে সর্বাধিক যেটা প্রিয় বস্তু আমার আপনার, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নেকির অধিকার আমরা হতে পারবো না। আমরা চেষ্টা করব আমাদের কাছে যেটা প্রিয় সবটা দিতে হবে এমন কোনো কথা নয়। আপনার কাছে যেটা প্রিয় বস্তু, আপনাকে সব শূন্য, পকেট শূন্য করে আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেবেন এমন বিষয়টা নয়। আপনার সাধ্য মতো যতটুকুন আপনি খরচ করার সাধ্য রাখেন, যতটুকুন আপনি খরচা করতে পারবেন, যতটুকুন খরচা করলে আপনার কোনো অসুবিধা হবে না, ততটা জিনিস আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন আল্লাহর রিজামান্ডির জন্য। তাহলে কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের সবটুকু প্রিয় বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা। ইব্রাহিম সালামের প্রিয় বস্তু কী ছিল? সন্তান, উৎসর্গ করেছিলেন আল্লাহর রাস্তায়। তাহলে এই জন্য আমরা আমাদের কাছে যেটা প্রিয় সেখান থেকে আমরা সাধ্য মতো আল্লাহর রাস্তায় খরচ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা কোরবানি থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাবোধ না করা, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো রকমের অলসতা না করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, তাই সেটা করতে হবে, সহজ হোক অথবা কঠিন হোক। একজন মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার থেকে এর থেকে বড় আর কোনো ইবাদত হতে পারে না। আল্লাহর নির্দেশের থেকে বড় ইবাদত আপনি আবার কী করবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার ক্ষেত্রে মাথা নত করা। আল্লাহ নির্দেশ করেছেন, মেনে নিতে হবে। আল্লাহ হুকুম করেছেন, এটা তার বাস্তবায়ন করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন কোনো মুমিনের পক্ষে এটা শোভনীয় নয়। কোনো মুমিন এটা বলতে পারে না যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের নির্দেশ দেয়, কোনো কাজের ফয়সালা করে দেন, কোনো ইবাদতের নির্দেশ প্রদান করে, একজন মুমিন হয়ে আমি এইটা ইখতিয়ার রাখি না যে এই কাজটা আমি করতে পারবো না। এই ইখতিয়ার, এই অধিকার, এই হুকুম, এই ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দেননি। আল্লাহ বলছেন এই কথা যে কোনো মুমিনের পক্ষে এটা শোভনীয় নয় যে ওই কাজটা করবেন এরকম কোনো ইখতিয়ার রাখে। আল্লাহর নির্দেশ এসেছে, সাথে সাথে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং নির্দেশ পালন করার সাথে সাথে আরেকটা জিনিস এর সাথে যুক্ত হবে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। যেমনটা ধৈর্য ধারণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তিনি স্বপ্ন দেখছেন পরপর 3 দিন তুমি তোমার সন্তানকে কোরবানি করো। প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন দেখলেন। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা নয়, নবীদের স্বপ্ন মানে সত্য, স্বপ্ন মানে ওহী। ইব্রাহিম সালাম পরপর 3 দিন স্বপ্নে দেখছেন তার প্রিয় বস্তু হযরত ইসমাঈল ইসলামকে কোরবানি করার বিষয়টি। দেখেন বিষয়টা সংক্ষিপ্ত করে বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে এসে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
কিভাবে ধৈর্যের শিক্ষা দিচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওই 6-7-8 বছরের একটা ফুটফুটে সন্তান, ধৈর্যের কিভাবে শিক্ষা দিচ্ছে দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে আসলেন, তার পুত্রের কাছে, সন্তানের কাছে, তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, শোনো আমি স্বপ্নে দেখেছি। কত আদর করে বলছে, হে আমার সন্তান, আমার প্রিয় বৎস, আমার 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 কলিজার টুকরা, শোনো। মনে হচ্ছে কোনো একটা উপহার দিবে, একটা হাদিয়া করবে, এমনভাবে ইব্রাহিম সালাম তার সন্তানকে বলছে, মানে মতামত নিচ্ছে বিষয়টা, বুঝবেন কিন্তু। ইব্রাহিম সালাম বলছেন, শোনো আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করছি। কি একটা কত বড় একটা কথা বলছেন, মানে আল্লাহ রাস্তায় কুরবানি হবে, হযরত ইসমাঈল ইসলামকে কুরবানি করবেন, মানে জবাই করবেন, এমন একটা বিষয় সন্তানকে বলছে। ফুটফুটে বাচ্চা, এই কেবল জ্ঞান হয়েছে, ছোটাছুটি করছে। বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার অভিপ্রায় কী, তোমার অভিমত কী, তোমার মতামত কী বলো। সন্তানের কাছ থেকে মতামত নিচ্ছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান কি জবাব দেবে? সন্তানের জবাবটা এত সুন্দর ছিল। ইসমাঈল আলাইহিস সালাম তখন নবী হননি, তিনি নবী, কিন্তু তখন সন্তান, ছোট্ট ফুটফুট একটা বালক, অল্প কিছুদিন বয়স, 5 বছর 7 বছর বয়স, কেউ 10, কেউ 13 বছর বলেছেন। হাদিসে যেটা ভাষা, যেটা যখন ইসমাঈল সালাম ছুটাছুটি করতে লেগেছিলেন, মানে খেলাধুলা করার উপনীত হয়েছিল, তখন এবার ইসমাঈল সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানের উত্তরটা কেমন ছিল? তিনি তার পিতাকে বলছে, ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা, আমার আব্বু জান, আল্লাহ আপনার রব আপনাকে যেই নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন। ফাতু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। একজন বালক, 7-8 বছরের বালক, এমন একটা উত্তর দিছে, যেই উত্তরটা আল্লাহর কাছে এত প্রিয় হলো যে একটা আয়াতে পিতা এবং সন্তান দুজনের কথা আলোচনা করা হয়েছে, এবং এই কথাটাকে পরবর্তীতে কয়েক হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী অবতীর্ণ করে দিলেন। তাহলে পিতা কী করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করেছিলেন। আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন নয়, কেন করব, ভাবনা চিন্তা কিছু নেই, আল্লাহর নির্দেশ এসেছে করতে হবে। সন্তানকে বলে এই বিষয়, তিনি বলেন, ইনশাআল্লাহ আপনি, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন আপনি সেটা করুন। আমি তাদের মধ্যে একজন যারা ধৈর্যশীল, অর্থাৎ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। তাহলে কোরবানির কাছ থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার সাথে সাথে সেটা হুকুম আসার সাথে সাথে সেটা বাস্তবায়ন করা, কাজে পরিণত করা, এবং ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এতক্ষণ পর্যন্ত তা সঠিকভাবে আমরা যেন পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রকৃতভাবে তোমাকে ভয় করতে পারি সেই তৌফিক তুমি দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করতে গিয়ে বিশুদ্ধ নিয়ত নিয়ে এবং তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের ঋণকে পরিশোধ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা পরলোকবাসী হয়ে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.